يا ذا الجلال والإكرام يا الله يا سلام يا جليل يا برهان يا جليل يا برهان يا حنان يا منان الله 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 يا عليم يا خبير يا سميع يا بصير يا رحيم يا رحمن يا رحيم يا رحمن يا حنان يا منان الله 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 لا إله إلا هو الله لا إله আদম হইতে শিশু হইয়া ক্রমে আসে নূর আদম হইতে শিশু হইয়া ক্রমে আসে নূর নবীর দাদা আব্দুল মুত্তালিবের বালে হইলেন তাজুহুর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জ্বললেন না সেই নূরের উসিলায় ইব্রাহিম খলিল জ্বললেন না সেই নূরের উসিলায় ইব্রাহিম খলিল তারপরে সেই নূর পাইলেন তাহার পুত্র ইসমাঈল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলেন কুল ওগো আমার হাবিব আপনি বলে দেন কোরআন শরীফের যত জায়গার মধ্যে কুল শব্দটা এসেছে
তত জায়গার মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, হাবিব আমার মেসেজটা আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেন। এবার আপনি প্রশ্ন করবেন, আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার মেসেজটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেন। কুল, ও আমার হাবিব আপনি বলে দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহ পাক বলতেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে এই দাবি করে থাকে, এই দাবির উপর যদি তারা অটল থাকে, তাহলে তাদেরকে একটা মেসেজ আপনি পৌঁছিয়ে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো এই দাবি করে থাকো, ফাত্তাবিউনি, আমি নবী তোমাদেরকে বললাম, আমি নবীকে তোমরা অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করলে কি লাভ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কুরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলে দেন, ফাত্তাবিউনি, আপনাকে যদি তারা অনুসরণ করে, আপনাকে তারা মহব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তারা হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, যারা ঈমানদার তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণ ভালোবাসে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের কলিজার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অধিক পরিমাণ, জীবনের চাইতে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। এখন আপনি মুখ দিয়ে শুধু বললেন আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আই লাভ ইউ আল্লাহ, আল্লাহ যদি বলেন আই হেট ইউ বান্দা, এই ভালোবাসার কোনো দাম নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি সিস্টেম শিখিয়ে দিতেছি আমার হাবিবের মাধ্যমে, যদি তোমরা আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই? লাভ আছে। কি লাভ হবে সেটাও আমার আল্লাহ পাক বলে দিয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হাবিব আমার আপনি বলে দেন, আপনি বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি তারা অনুসরণ করে, আপনাকে যদি তারা ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি রহিম। যদি তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, এই অনুসরণটা হতে হবে আল্লাহর হাবিবকে ভালোবাসার মধ্য দিয়ে। দুনিয়ার জমিনে অনেক মানুষ মুনাফিক যারা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে ঠিক, কিন্তু তাদের কলিজার মধ্যে আমার নবীর মহব্বত এবং আদব নাই। এখন আপনি নবীকে অনুসরণ করলেন, মুনাফিকরা নবীর পিছনে নামাজ আদায় করেছে, তারপরেও তারা আমার আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারে না। কেন? আমার নবীকে তারা ভালোবাসে না। শুধু অনুসরণ করলে হবে না, অনুসরণের আগে হচ্ছে ভালোবাসা।
নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসেন তাহলে আপনি অনুসরণ করবেন। আপনি আপনার মাকে যদি ভালোবাসেন, বাবাকে যদি ভালোবাসেন, ভাইকে যদি ভালোবাসেন, তাহলে ভাইয়ের কথা শুনবেন, বাবার কথা শুনবেন, মায়ের কথা শুনবেন। আর যদি ভালো না বাসেন, ওনাদের কথা আপনি শুনবেন না। তো আল্লাহর হাবিবকে অনুসরণের আগে হচ্ছে আল্লাহর রাসূলকে ভালোবাসা। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা ঈমানদার তাদের কলিজার মধ্যে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অধিক পরিমাণে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হচ্ছে তাদের আত্মার চাইতে আরো নিকটে। বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, অক্সিজেন ছাড়া আপনি কিছু সময়ের জন্য হলেও বাঁচতে পারবেন, খানা ছাড়া মানুষ বাঁচতে পারে, পানি ছাড়াও মানুষ মোটামুটি বাঁচতে পারে কিছু সময়ের জন্য হলেও। কিন্তু আমার আল্লাহ পাক বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারদের নিকট আমার বন্ধু তাদের আত্মার চাইতে আরো নিকটে। আমার নবীকে ছাড়া তারা একটা মুহূর্তের জন্য বাঁচতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার জন্য আমার আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষকে বলতেছেন যে আমার বন্ধু নবীকে তোমরা মহব্বত করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমার ভালোবাসা তোমরা হাসিল করতে পারবা। আমি আল্লাহ হচ্ছি গফুর, আমি আল্লাহ হচ্ছি রহিম। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তখনই রহিম হব, তখনই গফুর হব যখন আমার বন্ধুর অনুসরণের মাধ্যমে আমার বন্ধুকে তোমরা ভালোবাসতে পারবা। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণে ভালোবাসতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, মুমিনে কামিল হইতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে ভালোবাসতে না পারবা, মিন ওয়ালিদিহি, তোমাদের পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে তাদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালোবাসতে না পারবারে, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে। আপনার মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের অন্য হাদিস, ওয়াফি রিওয়ায়াতিন মিন মালিহি ওয়া নাফসিহি, তোমার সম্পদের চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা না, তোমাদের কেউ মুমিনে কামিল হইতে পারবা না। মুমিনে কামিল হতে হলে নবীকে কতটুকু ভালোবাসতে হবে? নিজের জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। তাহলে কি হবো? আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো, মুমিনে কামিল হতে পারবো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নামটা কি বলুন? আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা। আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওমর, আমি নবী জানতে চাই আমি নবীকে তুমি কি পরিমাণ ভালোবাসো রে ওমর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে আমি বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আমার নবী বলেন, আল্লাহর জাত ও সিফতের কসম রে ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারলা না। এই কথাটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন,
আল্লাহর রাসূলের কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলবের সাথে ধাক্কা খেয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাস্ট সিদ্ধান্ত নিয়ে নিলাম ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, এমনকি আমার নিজের জানের চাইতেও আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে, আত্মার চাইতে বেশি পরিমাণ ভালোবাসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীর সুন্নতের আমল। নবীর ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীর অনুসরণ। ঠিক কি না? নবীকে ভালোবাসেন শুধু মুখ দিয়ে বললে হবে না, নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। নবীর প্রত্যেকটা সুন্নত আপনাকে পালন করতে হবে। তাহলে বোঝা যাবে সত্যিকার অর্থের আপনি আশিকে রাসূল, আমার রাসূলকে আপনি ভালোবাসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার যেই উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন সত্যিকার অর্থে আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি নবীর সুন্নতকে ভালোবাসার অর্থ হচ্ছে আমি নবীকে ভালোবাসি। আমি নবীর সুন্নতের আমল না করার অর্থ হচ্ছে আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসার অর্থ হচ্ছে আমি নবীকে ভালোবাসা। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে, সেই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গের জান্নাতি হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের জান্নাতি যদি হতে হয়, নবীর সুন্নতের আমলের মধ্য দিয়ে নবীকে ভালোবাসতে হবে। তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি না? চাই। যদি চান তাহলে আমার নবীর সুন্নতের উপর আমল করেন। আমার নবীর প্রত্যেকটা কথা আপনি শ্রবণ করেন। আমার নবীর কথাগুলা আপনি কিভাবে শুনবেন? আমার নবীকে তো আপনি পান নাই। উলামায়ে কেরামদের কথা শুনেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের উত্তরসূরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে ১৫০০ বছর আগে চলে গেছেন, রাউদায়ে আতহারের মধ্যে শুয়ে আছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা পয়সা ধন সম্পদ কিছুই রেখে যান না। তিনি বলতেছেন যে আমি ইলম এবং উলামায়ে কেরামদেরকে রেখে গেলাম। উলামায়ে কেরামদেরকে যদি তোমরা মানো, তাদেরকে মহব্বত করো, তাহলে বুঝে যাবে সত্যিকার অর্থে আমি নবীকে তোমরা মহব্বত করো, আমি নবীর অনুসরণ তোমরা করে নিলা। বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আসুন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি একটু সময় দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বাইতুল্লাহ শরীফ দেখানা হাজারে আসওয়াদ ছুমানা আবে জমজম हमको पिलाना रौदाए अतहार देखाना सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু জিবরাইল ডাকেন বারে বার খুলে দেন আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের আমল করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, সুনানে বাজ্জারের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা প্রতিদিন কি আমল করো ও আমার উম্মতেরা রে। যদিও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওদায়ে আতহারের মধ্যে শুয়ে আছি রে, তোমাদের প্রতিদিনের আমলগুলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, আমি নবী তোমাদের আমল দেখতে পাই। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ফামা রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাইহি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার উম্মতের আমলনামার মধ্যে তাকাই, আমি নবী যদি দেখতে পাই আমার উম্মত ভালো আমল করেছে, নেক আমল করেছে, আমি নবী বলে খুশি হয়ে যাই। ফাহামিদতুল্লাহ আলাইহি, আমার ওই উম্মতের নেক আমল দেখে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার উম্মত সে বাংলাদেশের জমিনে থেকে আমি নবীকে বলে না, আমি নবীর সুন্নতের আমল বাদ দেয় না, তার কলিজার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আছে। এজন্য আপনার আমার আমলের খবর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওদায়ে আতহার থেকে দেখেন কিনা বলুন, দেখেন আমরা কি আমল করছি। এরপরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরতুল্লাহ লাকুম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন আমার গুনাহগার উম্মতের বদ আমল পেশ করা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের বদ আমল দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করি। ফাস্তাগফিরতুল্লাহ লাকুম, ও আমার উম্মতেরা রে, তোমাদের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ইস্তিগফার করি। আমার গুনার জন্য আমি ইস্তিগফার করি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই। 1,24,000 নবী এবং রাসূল আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, একজন নবী রাসূলের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। প্রত্যেক নবীগণ হচ্ছেন মাসুম, তারপরেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উম্মতের বদ আমল দেখতে পান, উম্মতের পক্ষ নিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর দরবারে ইস্তিগফার শরীফ পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মত বুঝে না, সে বদ আমল করেছে, আল্লাহ আমার উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, আপনার জন্য কি করেন? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, কোনো নবী রাসূলের কোনো গুনাহ নাই,
তারপরেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান ইজ্জত আবার আল্লাহ এত বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বন্ধু আমার, হাবিব আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। নবী হচ্ছেন মাসুম, তারপরেও আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বের এবং পরের সব গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরেও আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সব খাতা মাফ করে দিয়েছি। গুনাহ থাকলে তো আল্লাহ মাফ করতেন, গুনাহ নাই, আমার নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, তারপরেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত আমার আল্লাহর কাছে ইস্তিগফার শরীফ পড়ে। 100 বার 70 বার আমার আল্লাহর কাছে ইস্তিগফার শরীফ পড়ে। এত সম্মান ইজ্জত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা নামাজ আদায় করতে করতে আমার আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে দিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পা মুবারক ফুলে যায়। আমার নবীর পা মুবারক ফুলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ মাসুম, আপনার গুনাহ আছে এই কথা কখনো কল্পনা করা যায় না, তারপরেও কেন আপনি সারা রাত জাগিয়ে জাগিয়ে আমার আল্লাহর কুদরতের কদমে সিজদা দেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান ইজ্জত এত বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আয়েশা রে, তুমি আয়েশা কি চাও না আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি চাই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমার নবী বললেন, আয়েশা রে, যদিও আমার কোনো গুনাহ নাই, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা রাত জাগিয়ে জাগিয়ে আমার মাওলায়ে কারীমের কুদরতের কদমে সিজদা দেয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত আমার আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি অতীতে দুরূদ শরীফ পড়িয়াছি, এখনো পড়তেছি, ভবিষ্যতেও পড়ব। আল্লাহ যেই কাজ করেন ফেরেশতাদেরকেও সেই কাজ করার জন্য বলেন। যদিও আল্লাহর পড়া ফেরেশতাদের পড়া আমাদের পড়ার মধ্যে বেশ কম আছে, কিন্তু আল্লাহ পাক কত সুন্দর করে বলতেছেন সূরা আহজাবের মধ্যে যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে ফেরেশতাদেরকে নিয়ে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার ইমানদারেরা রে, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, যেহেতু আমি আল্লাহ নিজে আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ি, সমস্ত ফেরেশতাগণ আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ে রে। ও দুনিয়ার কাফেরেরা, তোমাদেরকে পড়ার জন্য আমি আল্লাহ বলি না। ও দুনিয়ার মুনাফিকেরা রে, তোমাদেরকে পড়ার জন্য আমি বলি না। আমি আল্লাহ কেবলমাত্র আমানু বলে ইমানদারদেরকে আমি আল্লাহ সম্বোধন করলাম। তোমরা যারা ইমানদার, তোমরা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ো। ইমানদারদেরকে পড়ার জন্য বলছি। তাহলে বোঝা গেল
যারা ঈমানদার নয়, আমার নবীর প্রতি যাদের মুহাব্বত নাই, তারা যতই দুরূদ শরীফ পড়ো, তাদের দুরূদ শরীফ পড়ায় কোনো কাজ হবে না। আর আমার আল্লাহ তাদেরকে বলেনও না পড়ার জন্য। তো মুআজ্জাজ হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আর ইজ্জত দুনিয়ার কোনো মুনাফিক বাড়ায় নাই, দুনিয়ার কোনো কাফের বাড়ায় নাই, দুনিয়ার কোনো বেঈমান বাড়ায় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান স্বয়ং আমার আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জানেননি আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন? আমার নবী বললেন, ভাই জিবরাইল রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান ইজ্জত আমার আল্লাহ কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, আমি নবীর চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিন বেশি জানেন, ভালো জানেন। আমার আল্লাহ কি পরিমাণ আমি নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গার মধ্যে আমার আল্লাহর আলোচনা করা হবে, তত জায়গার মধ্যে আল্লাহর আলোচনার সঙ্গে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটআপ করে দিয়েছে। আমার নবীর আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিনের শান মান ইজ্জত এর আলোচনা যত জায়গার মধ্যে হবে, তত জায়গার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হবে। কিভাবে আমার নবীর শান মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি, ইযা যুকিরতু যুকিরতা মাই, বন্ধু আমার, হাবিব আমার, যত জায়গার মধ্যে আমি আছি, তত জায়গার মধ্যে আপনি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি অ্যাড করে দিয়েছি। আপনার স্ট্যাটাস, আপনার সম্মান, আপনার রাফাত আমি আল্লাহই বাড়িয়ে দিয়েছি। এই জন্য ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ওনার অনুসরণ করা, এর অর্থ হচ্ছে আল্লাহর অনুসরণ করা। কারণ আমার আল্লাহ বলতেছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার বন্ধুর অনুসরণ করলো, যে ব্যক্তি আমার বন্ধুকে মহব্বত করলো, সে যেন আমার বন্ধুর অনুসরণ মহব্বতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং মহব্বত করলো, আমি আল্লাহর অনুসরণ করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণ সরাসরি করা যায় না। আমরা কোনোদিন আল্লাহকে দেখি না, আল্লাহর ইত্তেবা করতে পারি না। আল্লাহর রসুলের অনুসরণ, আল্লাহর রসুলের ভালোবাসা খুদ আল্লাহ পাকের ভালোবাসা। মুআজ্জাজ হাজিরিন, এখন আমাদের কাছ থেকে যেই মাসটি চলে যাচ্ছে, রানিং যেই মাস, সেই মাসটির নাম হচ্ছে রজব মাস। এখন কোন মাস? রজব মাস। রজব আল মুআজ্জাম, রজব আল মুরাজ্জাম, সম্মানী মাস, ইজ্জতি মাস। এই মাসের সম্মান ইজ্জত আমার আল্লাহর কাছে অনেক বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেই দিন আমার আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। আর মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাসের সম্মান আমার আল্লাহ পাক অধিক পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এই 4টি মাস হাদিস শরীফের মধ্যে এসেছে, জিলকদ, জিলহজ, মুহররম, আর বর্তমানে যেই মাস সেটি হচ্ছে রজব। এই 4টি মাস হারাম মাস, সম্মানী মাস, ইজ্জতওয়ালা মাস। হারাম মাসের দুটি অর্থ, একটা অর্থ হচ্ছে সম্মান, ইজ্জত, মর্যাদাওয়ালা। যেমন আমরা মক্কা এবং মদিনাকে একসাথে বলি হারামাইনিশ শরীফাইন। মক্কা হচ্ছে হারাম, মদিনা হচ্ছে হারাম। এই হারামের অর্থ হচ্ছে সম্মান। আরেক অর্থ হচ্ছে হারামের, আরেক অর্থ হচ্ছে নিষিদ্ধ। অর্থাৎ এই মাস হচ্ছে গুনাহ ছাড়ার মাস, আমলের মাত্রা বাড়ানোর মাস। এই মাস রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস আসার সঙ্গে সঙ্গে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আল্লাহ
রজব মাস এবং শাবান মাসের বারাকা দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি রমজান শরীফ পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমার হায়াতটাকে আপনি বর্ধিত করে দেন যেন আমি রমজান শরীফে পৌঁছে যেতে পারি এবং আমার আল্লাহর গোলামি অধিক পরিমাণ করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, এই জন্য আমরাও বেশি বেশি করে এই দোয়া পড়ব। তো রজব মাস হচ্ছে জমি উর্বর করার মাস, জমিকে আগাছা মুক্ত করে ফসল রোপণের জন্য উপযুক্ত করার মাস হচ্ছে রজব মাস। আর শাবান মাস হচ্ছে বীজ বপনের মাস এবং রমজানুল মুবারক হচ্ছে ফসল তোলার মাস। সুবহানাল্লাহ, এত সম্মানী মাস, এত ইজ্জতওয়ালা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের ব্যাপারে বলেছেন, রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আমি আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। ওয়া রমাদানু শাহরি উম্মতি, এবং রমজানুল মুবারক হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনাহগার উম্মতের মাস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত আমাকে হায়াত বাড়িয়ে দিন, আমার হায়াতকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিন। কেন দোয়া করলেন? আল্লাহর হাবিব তো কোনোদিন বললেন না, আল্লাহ আমাকে 50 বছর, 60 বছর, 100 বছর দুনিয়ার জমিনে বাঁচাও। এই দোয়া কোনোদিন করেন না। কিন্তু রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতটাকে তুমি রমজানুল মুবারক পর্যন্ত বর্ধিত করে দাও। তাহলে এই রজব মাসের সম্মান আছে না নাই? আছে। এই রজব মাসের সম্মান ইজ্জত অনেক বেশি। এই রজব মাস হচ্ছে আমল এর পরিমাণ বাড়ানোর মাস, এবং শাবান মাস আমাদের সামনে আছে। এই শাবান মাস গুনাহগার উম্মতের মাফির একটা সুযোগ। অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের মধ্যে যে লাইলাতুন নিসফে মিন শাবান আছে, শবে বরাতের রাত আছে, এই শবে বরাতের রাত অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ দান করেন নাই। একমাত্র উপহার হিসেবে দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। অন্য কোন নবীর উম্মতকে শবে বরাত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। এরপরে হচ্ছে রমাদানুল মুবারক আমাদের সামনে আসছে। এই রজব মাস থেকে আমাদেরকে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা হঠাৎ যদি রমজান শরীফ পাই, রমজান শরীফে নিয়ম কানুন একটু অন্যান্য মাসের তুলনায় অন্যরকম। এই জন্য আজ থেকে রজব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের জন্য প্রস্তুতি নিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের পরিমাণ মাত্রা দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস এসে গেছে। এই রজব মাসের সম্মান ইজ্জত এত বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। এরপরে হচ্ছে রমজানুল মুবারক মাস। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক মাস হচ্ছে কুরআন নাজিল হওয়ার মাস। অন্য কোন মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেন নাই, রমজানুল মুবারকে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেই রাত্রিতে কোরআন নাজিল করেছেন সেই রাত্রির উসিলায় গোটা মাসের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। এত সম্মান, এত ইজ্জত ওয়ালা মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে উম্মত রমজানুল মুবারক পাবে, রমজানুল মুবারক ঈমান অবস্থায় পাবে, এবং রমজানুল মুবারক পেশ যে ব্যক্তি আমল করতে পারবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। এই রমজানুল মুবারকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন। যে লাইলাতুল কদরের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীম নাজিল করেছেন। এই মাস হাজার মাসের চাইতে উত্তম। 83 বছর 4 মাস আল্লাহ পাকের ইবাদত করলে যে সওয়াব,
কোনো ব্যক্তির জীবনে যদি একটি বার লাইলাতুল কদর নসিব হয়ে যায়, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের গুনাহগার উম্মতের আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আগ থেকে রমজানের জন্য প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে এই মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, রজব মাসটি এত সম্মানী মাস। কেন এত সম্মানী মাস? এই রজব মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুলির দরা থেকে আরশে আজিমের মেহমান বানিয়েছে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবীরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চায়, কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দর্শন দেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দেন নাই। সামান্য নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান। তুর পাহাড় জ্বলে পড়ে ছাইকাই হয়ে যায়, আমার আল্লাহর দর্শন নসিব হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীরা আমি আল্লাহকে দেখতে চান, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মেহমান হয়ে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আরশে আজিমের মেহমান বানাতে চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিলেন। সেখানে নেওয়ার পর 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। অবশেষে ঘটনা বলা আমার উদ্দেশ্য, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, অবশেষে 5 ওয়াক্ত সিদ্ধান্ত হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি 50 ওয়াক্তের কথা। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনার উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। এই জন্য এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। 5 ওয়াক্ত পড়তে পারলে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। উম্মতে মুহাম্মাদি একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে এই নামাজ আমাদেরকে ওয়াদা নিতে হবে, আমরা যেন জীবনে কখনো এই নামাজ ছাড়ি না। আমরা কখনো এই নামাজ ছাড়তে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার উম্মতেরা রে, আমি নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে আমি নবীর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেছেন। কিন্তু আমার উম্মত, তোমাদের তো সম্মান, তোমাদের তো ইজ্জত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার উম্মতের জন্য নামাজ হচ্ছে মেরাজ। আমার কোন উম্মত যদি নামাজের সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার বান্দার সঙ্গে সাক্ষাৎ করেন। বলুন সুবহানাল্লাহ। উম্মতের মেরাজ হচ্ছে নামাজ। উম্মতের মেরাজ কি? নামাজ। এজন্য আমাদেরকে ওয়াদা নিতে হবে এই রজব মাস থেকে যে আমরা কখনো নামাজ ছাড়বো না। পড়বো নাকি ছাড়বো? বলুন, পড়বো। আমরা এই নামাজ কখনো ছাড়তে পারি না, আমাদেরকে ওয়াদা করতে হবে। আপনার আমার জীবন চলে যেতে পারে, কিন্তু নামাজ কখনো ছেড়ে দিতে পারি না। এই রজব মাসে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য উপহার হিসেবে নামাজ নিয়ে এসেছে। এই রজব মাস আল্লাহর হাবিবকে মেরাজে আমার আল্লাহ নিয়েছেন, আমার নবীর সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি, বুলন্দ করেছি। দুনিয়ার কোন কাফের মুনাফিক আপনার সম্মান ইজ্জত বাড়ায় না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রজব মাসে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন এবং সহি সালামতে
আমলের মধ্য দিয়ে যেন রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দেন। সবাই পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. নত শিরে কোন জোরে তুলেছি দুই হাত, তোমার দরবারে গো মাওলা করি মুনাজাত। মুশকিলে পড়িলে আল্লাহ উদ্ধার করে নিও, নবীজির খাতিরে হাসর পার করে নিও। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসিয়া আমি গুনাহগার তোমার মায়ার মানুষদের নিয়া তুমি আল্লাহর কুদরতের আদালতে দুটি হাত বাড়াইলাম। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে মালিক এই রজব মাসের ওসিলায় আমরার জিন্দেগির তামাম গুনাহ মাফ করো আল্লাহ। আল্লাহ দুটি হাত যখন বাড়াই দুজন মানুষের কথা সবার আগে আগে মনে পড়ে যায়। আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা কার জানি দুনিয়ার জমিনে নাই। মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও, জিন্দা মা বাবার নেক হায়াত বানায়া দাও। আল্লাহ আমাদের বিবি বাচ্চাকে মাফ করো, পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহব্বতের মাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান যারা সাজালেন শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের দিন যেই দিন মা পর্যন্ত তার সন্তানকে বলে যাবে, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। জানি না কোন দিন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবর জগতের যাত্রী হয়ে যাই বলে, যেদিন তুমি আমাদেরকে মরণ দিবা রমজানুল মুবারকে মরণ দিও, জুমার দিনে জুমার রাতে মরণ দিও। আয় আল্লাহ মদিনার পবিত্র শহরে মরণ দিও। আয় আল্লাহ জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সুযোগ করে দিও আল্লাহ। আয় আল্লাহ যেই দিন তুমি মরণ দিবা শহীদি অবস্থায় মরণ দিও গো। মরণের কঠিন ঘাটে দুনিয়ার কারো চেহারা দেখতে চাই না। মায়ার নবী রহমাতাল লিল আলামিনের নুরানি চেহারা আমাদের চোখের সামনে রাখিও। আমাদের জবানে তুমি জারি করে দিও ঈমানের কালিমা, তাওহীদের কালিমা, জান্নাতি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।